এই পাটিসাপটায় কামড় দিলে শীত জমে ক্ষীর হবে। তো বন্ধুরা, থাম্বনেল আর ক্যাপশন দেখে বুঝতেই পাচ্ছেন আজ আমি বানাবো বাঙালিদের কাছে অতি জনপ্রিয় শীতের আমোদে একটি রেসিপি, পাটিসাপটা পিঠা। এটি দেখতে যতটা বেশি সুন্দর লাগছে, খেতে কিন্তু এর থেকে আরও অনেক বেশি সুন্দর। তো চলুন এটি বানানো শুরু করি। পাটিসাপটা পিঠা বানানোর জন্য এখানে দেখুন বন্ধুরা, আমি একটি নারকেল কুড়ে নিয়েছি। তবে আজ আমি কিন্তু পাটিসাপটার গোলাটা দুরকমভাবে প্রস্তুত করে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি নারকেলের ছাইটা প্রস্তুত করে নেব। তার জন্য এখানে গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে দিয়েছি এবং নারকেলগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে কিছুটা পাটালি। নতুন গুড়ের পাটালি দিয়ে আজ আমি নারকেলের ছাইটাকে প্রস্তুত করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করাই আছে। ঠিক এই অবস্থাতে পাটালিগুলো কিন্তু প্রথমে কড়ার মধ্যে খুন্তি দিয়ে এইভাবে অল্প করে ভেঙে দেব এবং আস্তে আস্তে পাটালি আর নারকেল একসাথে এইভাবে মিশিয়ে নিয়ে সুন্দর একটা ছাই এখানে আমি প্রস্তুত করে নেব। তো দেখুন নারকেলের ছাইটা কিন্তু অনেকখানি প্রস্তুত হয়ে গেছে। আরও একটু নাড়াচাড়া করলেই কিন্তু সুন্দর একটা নারকেলের ছাই আমি খুব সহজেই এখানে প্রস্তুত করে নেব। তো ছাইটা দেখুন এখানে প্রস্তুত হয়ে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে গরম গরম হাত দিয়ে মুঠ করে নারকেলের ছাইগুলো তৈরি করে নেব পাটিসাপটায় ব্যবহার করার জন্য। এবার দেখুন এখানে আমি 200 গ্রাম সুজির একটা প্যাকেট নিয়েছি। প্রথমে আমি প্যাকেটের মুখটা কেটে 100 গ্রাম আন্দাজ 100 গ্রাম সুজি প্রথমে একটা মিক্সির জারে আমি দিয়ে দেব এবং এটাকে আমি একটু মিহি করে গুঁড়ো করে নেব। তো সুজিটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এবার সুজিটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। এবারে 100 গ্রাম সুজির মধ্যে আমি দিয়ে দেব প্রথমে 4 চামচ ময়দা। 4 চামচ ময়দা দিয়ে দেব আর দিয়ে দেব 2 চামচ চিনি। তবে চিনিটা আমি ডাইরেক্ট দেব না, 2 চামচ চিনিকে আমি একটু গুঁড়ো করে নেব। ওই জন্য একটা মিক্সির জারে আমি চিনিটা নিয়ে নিয়েছি। চিনিটা এখানে গুঁড়ো করে নিয়েছি। এবার বাটির মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব সামান্য একটু নুন। মিষ্টির ব্যালেন্সটা সঠিক করার জন্য সামান্য একটু নুন দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নেব। এখানে দেখুন কিছুটা দুধকে আগে থেকে আমি জাল করে রেখেছি। দুধটা কিন্তু উষ্ণ গরম আছে, সেই দুধটা দিয়ে আমি এখানে এই ব্যাটারটা প্রস্তুত করে নেব। ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই রকমই কিন্তু রাখতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 15 মিনিট রেখে দেব। অন্য একটা বাটিতে আমি আবারও 100 গ্রাম সুজি নিয়েছি এবং সুজিটাকে কিন্তু আগের মতো গুঁড়ো করে নিয়েছি। এবারে এই সুজির মধ্যে আমি দিয়ে দেব প্রথমে 2 চামচ ময়দা আর 2 চামচ চালের গুঁড়ো। আপনারা কিন্তু এইরকম দুরকমভাবে ব্যাটার প্রস্তুত করতে পারেন। এবারে এটা আমি লিকুইড দুধ দেব না, তার পরিবর্তে 2 চামচ দিয়ে দেব পাউডার দুধ আর দিয়ে দেব সামান্য একটু নুন। দিয়ে দেব নতুন গুড়। নতুন গুড়ের পাটালি আমি গ্রেট করে নিয়েছিলাম, সেই পাটালি 2 চামচ দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই ব্যাটারটা আমি জল দিয়ে প্রস্তুত করব। এখানে দেখুন যেহেতু আমি পাউডার মিল্ক ব্যবহার করেছি, ওই জন্য উষ্ণ গরম জল দিয়ে এই ব্যাটারটাও আমি প্রস্তুত করে নিয়েছি। এবারে এটাকেও আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। এবার প্রথম বাটির ব্যাটারটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সুজি কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। উষ্ণ গরম জল অল্প একটু দিয়ে ব্যাটারটাকে আরও একটু আমি হালকা করে নেব। আমি কিন্তু এখানে 2 রকম ব্যাটার প্রস্তুত আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিন্তু এই 2 রকমভাবেই ব্যাটার প্রস্তুত করে পাটিসাপটা তৈরি করবেন। দেখবেন খেতে কিন্তু সত্যি খুবই ভালো হবে। প্রথম বাটির ব্যাটারটা আমি প্রস্তুত করে নিয়েছি। এবারে গুড়ের ব্যাটারটা আপনাদেরকে দেখাচ্ছি।
গুড়ের ব্যাটারের মধ্যেও কিন্তু সামান্য একটু জল দিয়ে দেব, দিয়ে আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে এখানে দেখুন পাটিসাপটার ব্যাটারটা কিন্তু এইরকমই প্রস্তুত করে নেবেন। এবারে পাটিসাপটাগুলো আমি তৈরি করব। তাই জন্য এখানে একটা ফ্রাই প্যান চাপিয়ে তার মধ্যে অল্প একটু রিফাইন তেল আমি ব্রাশ করে নিলাম। প্রথমে আমি চিনি দিয়ে যে ব্যাটারটা প্রস্তুত করেছি সেই ব্যাটারটার একটা পাটিসাপটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এক হাতা ব্যাটার আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে হাতা দিয়ে ঘুরিয়ে একটা গোল রুটির মতো প্রস্তুত করে নেব। তারপর ঠিক মাঝখানটা একটা সাইড দিয়ে নারকেলের ছাই দিয়ে দিয়েছি, দিয়ে এবারে হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটাটাকে আমি প্রস্তুত করে নেব। দেখুন এখানে কিন্তু চিনির পাটিসাপটাটা প্রস্তুত হয়ে গেছে। আমি কিন্তু হাত দিয়ে করেছি, আপনারা কিন্তু এই কাজটা খুন্তি দিয়েও করতে পারেন। এবারে নতুন গুড় দিয়ে যে ব্যাটারটা প্রস্তুত করেছি সেই ব্যাটার আমি এক হাতা দিয়ে দিলাম। এটার এবার একটা পাটিসাপটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। একই রকমভাবে একটা পাশে দিয়ে দেবেন নারকেলের ছাই এবং এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটাটাকে প্রস্তুত করে নেবেন। তো একটা চিনির পাটিসাপটা আর একটা গুড়ের পাটিসাপটা দুটো করে আপনাদেরকে দেখালাম। এইভাবে কিন্তু প্রত্যেকটা পাটিসাপটা আমি প্রস্তুত করেছি। এই প্লেটে আমি দুটো চিনির পাটিসাপটা আর দুটো গুড়ের পাটিসাপটা রাখলাম। আপনারা দেখুন এইভাবে বাড়িতে বানাবেন, দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি আপনি চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।